নিউজ বাংলার দর্শকদের জানাই সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন বাগদেবীর আরাধনায় কিন্তু মেতে উঠেছে আপামর বাঙালি। বাঙালিরা শুধু নয়, এখন কিন্তু অবাঙালি বাঙালি সকলেই মেতে ওঠে এই সরস্বতী পুজোর আরাধনায়। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি আজকে একেবারে সরসোনার তালপুকুর রোড অধিবাসী বৃন্দের যে পুজো, সেই পুজো মণ্ডপেই কিন্তু আমরা দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন আশেপাশে এখানকার যারা সদস্য রয়েছেন, অধিবাসীরা রয়েছেন, সেই সমস্ত অধিবাসীরা কিন্তু সকলেই এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু সকলেই ভীষণ উৎসাহিত, খুশি এবং সকলে মিলে সাজুগুজু করে একসাথে একজোট হয়ে কিন্তু এই পুজোটা করেন। আর এই পুজোর পরিসরটা আমি যদি একটু দেখাতে বলি তাহলে আপনারা দেখতে পাবেন পরিসর কিন্তু এমন কিছু বড় নয়, পরিসরটা হয়তো ছোট, কিন্তু তার মধ্যেও অভাবনীয় ভাবনা, তার সঙ্গে আবহ আলোকসজ্জা, একই সঙ্গে কিন্তু এখানকার যারা এখানের যে থিম, সেই থিম কিন্তু একেবারে তাক লাগিয়ে দেবে। কারণ আমরা সাধারণত দেখি দুর্গা পুজো তো থিম, কালী পুজো তো থিম, কিন্তু সরস্বতী পুজোতেও যে এত ইউনিক, এত থিম হতে পারে সেটা কিন্তু এখানে না আসলে হয়তো বোঝাই যেত না। মানে এখানকার থিম কিন্তু হচ্ছে কিস্তিমাত, পুরোটাই দাবার বোর্ড এবং দাবার গুটি, একই সঙ্গে দাবার যে সাদা কালো রং জানি আমরা জীবনে থাকে, এবং বসন্ত পঞ্চমীতে হলুদ কিন্তু ভীষণ একটা গুরুত্ব রাখে। কিন্তু তারপরে এরা কিন্তু এই সাদা কালো রং দিয়ে, এই সাদা কালো দিয়ে দাবার বোর্ড, দাবার গুটি সমস্ত কিছু দিয়ে কিন্তু এই মণ্ডপটাকে সাজিয়েছেন। একই সঙ্গে মণ্ডপের সাথে সাজুজ্য রেখে কিন্তু দেবী প্রতিমাও একেবারে সাদা কালোতে রয়েছেন। অসাধারণ একটা পরিবেশ, তার মধ্যে এত সুন্দর আবহ আলোকসজ্জা, সব কিছু মিলেমিশে একাকার হয়ে ভীষণ সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি করেছে। এই যে তালপুকুর রোড অধিবাসী বৃন্দের যারা অধিবাসী, তারা এত সুন্দরভাবেই পুজো করেছেন যে দেবী যেমন এনাদের ডাক না শুনে থাকতে পারেননি, ঠিক একইভাবে নিউজ বাংলার যারা জুরি মেম্বার ছিল তারাও কিন্তু এই পুজোর দিক থেকে কোনোভাবেই চোখ ফেরাতে পারেননি। তাই জন্য এই সরসোনা তালপুকুর রোড অধিবাসী বৃন্দের হাতে চলে যাচ্ছে নিউজ বাংলা সরস্বতী সম্মান 2026-এর সেরা সেরা সম্মান। আপনাদের সম্মান আপনাদের হাতে, সবাই মিলে ধরুন। 3 cheers for তালপুকুর রোড অধিবাসী বৃন্দ, 3 cheers for তালপুকুর রোড অধিবাসী বৃন্দ, 3 cheers for সরসোনা তালপুকুর রোড অধিবাসী বৃন্দ। বলো সরস্বতী মা কি, বলো সরস্বতী মা কি, বলো সরস্বতী মা কি। বলবেন কেমন লাগে? অসাধারণ একটা সময় আমরা কাটাচ্ছি। আর এই প্রথম আমরা এই রকম একটা আমরা অ্যাকনোলেজমেন্ট পেলাম। অলরেডি আমরা 32 বছর ধরে আমরা এই পুজোটা করে আসছি এবং আগামী দিনও করে থাকবো। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু আমরা কেউ বড় নই, সব ছোট, এবং ছোটরা মিলেই পুরো জিনিসটাকে করা। মানে যারা বড় তারাও কিন্তু ছোট হয়েই এখানে কাজটা করি। তাই রাগ ঝগড়া সব কিছু এর মধ্যেই থাকে, রাগ অভিমান নিয়েই আমরা এত বছর ধরে আছি এবং এই ছোট্ট জায়গার পরিসরের মধ্যে আমরা কাজটা করে চলেছি। এবং আমরা এই 15-20 জন ফ্যামিলি মিলে আমাদের পুরো জায়গাটা করছি বলে এখানে কিন্তু আমাদের বাইরে থেকে যেটা যাকে বলে যে একটা অগ্রিম বাবদ বা অন্য কিছু চাঁদা যাকে বলা হয়, সেটা আমাদের এখানে কিন্তু নেওয়া হয় না। যে যেমন পারে, যেভাবে মনের আনন্দে দেয়, সেইটা থেকেই আমরা এই জায়গাটা করি। এছাড়া আমাদের আর কিছু দেওয়ার নেই। মানুষদের একটু আনন্দ দেওয়ার আছে, কয়েকদিন আমরা একটু আনন্দে মেতে থাকি এবং শুধু এই জায়গাটার জন্য আমরা প্রত্যেক বছর শুধু এই সরস্বতী পুজোতেই আমরা একত্রিত হই। যারা বাইরে থাকে তারাও আসেন, এটাই আমাদের আনন্দের জায়গা। তারা সবাই কাছে আছেন, যারা বাইরে চলে গেছেন তারাও এই সময়টাই আসার চেষ্টা করেন। আচ্ছা, আমরা সাধারণত দেখি দুর্গা পুজোয় থিম, কালী পুজোয় থিম, কিন্তু এরকম সরস্বতী পুজোয় থিম এটা কিন্তু সাধারণত দেখা যায় না। এটার কারণ? এটা আমাদের অনেকদিন ধরে একটু ভাবনায় ছিল আর কি। তো চেষ্টা করছিলাম যে কীভাবে জিনিসটাকে রূপায়িত করা যায়। তো এটা করার জন্য আমাদের খুব ভালোভাবে হেল্প করেছে এবং সাহায্য করেছে আমাদের শিবম আছেন। তো ওর সাথে হঠাৎ করে আমাদের আলাপও হয়ে যায়। তো আমরা একটা এরকম শেয়ার করি, আমাদের জিজ্ঞেস করি যে এই জিনিসটা আমরা একটু করতে চাই, অন্যভাবে ভাবতে চাই। কারণ জেনারেলি আমাদের প্রত্যেক বছরই কালী পুজো বা সরস্বতী পুজো হয় একইভাবে, আমাদের এইভাবে আর পাড়ার মধ্যে তো এর বাইরে কিছু যাওয়ার জায়গা নেই, সবাই বসে একটু আনন্দ করবো, গল্প গুজব করবো। তো তার মধ্যে থেকে আমরা একটু অন্যভাবে যে এই থিম কনসেপ্ট, থিমটা তো সাধারণভাবেও হতে পারে, অসাধারণের জায়গায় সেই জায়গাতেও আছে। তো সেই জায়গাটা থেকেই আমরা মাটির গন্ধ রেখেই আমরা পুরো জিনিসটাকে একটু আলোকিত করতে চেয়েছি। মায়ের মৃন্ময়ী রূপটাকে চিন্ময়ী রূপে কল্পনা করেই আমরা জিনিসটাকে এগিয়ে গেছি আর কি। বলবেন কেমন লাগছে? খুবই ভালো লাগছে। যেটাও বলতে চাইছিল যে আমরা অ্যাকচুয়ালি 32 বছরের পুজো
তো এই বছরই প্রথম আমাদের এই থিম বেসড পুজোর আমাদের চিন্তাভাবনা আসে, এবং এটা বাস্তবে রূপায়িত করার জন্য এর পিছনে অনেকের সাহায্য অলরেডি করেছে এবং করছেও। এবং প্রথম কথা, এই বছরের পুজোর আমাদের থিম রাখা হয়েছিল কিস্তিমাত। এর পিছনে মূল যে কারণটা ছিল, অ্যাকচুয়ালি এখানে সমাজে কালো এবং সাদা দুটোই থাকে, তো কুসংস্কার এবং সমস্ত জিনিস নেই আমাদের সমাজ, তো সেইটাকেই বাস্তবে আমরা রূপায়িত করতে চেয়েছি। এবং দেখবেন সেখানে আমাদের যে সরস্বতী প্রতিমা রয়েছে সেখানেও কিন্তু আমরা একটা কালো সাদার একটা রূপায়ণ করতে চেয়েছি। তো সেইটাই হলো মেন। আর এখানে যে সমাজের যে কুসংস্কারকে কিভাবে আমরা সেটাকে ওভারকাম করব, সেটা নিয়েই আমাদের এবছরের আমাদের থিম হচ্ছে কিস্তিমাত। তো এই কিস্তিমাত এই থিমকে আরও রূপায়িত করেছে আমাদের যে শিল্পী আছে শিবম, মানে এবং রাত্রে জেগে বিভিন্নভাবে কাজ করে এই আমাদের এই কিস্তিমাদের যে আমাদের ভাবনা ছিল সেটাকে আমরা ভালোভাবে রূপায়িত করতে পেরেছি। এর জন্য আমরা কৃতজ্ঞ থাকবো সবার কাছে, এবং যারা আমাদের যে অভিভাবক রয়েছেন তারাও খুব আমাদের সাহায্য করেছেন। তো এর জন্য এবং আপনাদেরকেও আমরা কৃতজ্ঞ থাকবো যে আমাদেরকে এইভাবে সম্মানিত করার জন্য। তো বছর বছর আমরা যাতে আরও ভালো কিছু ভাবনা নিয়ে আসতে পারি, সেটাই আমরা দেখব কিরমভাবে এগিয়ে যেতে পারি। আর কি বলবেন, আপনাকে কিন্তু এক্ষুনি বললো যে আপনি ভীষণভাবে সাহায্য করেছেন এই থিমটা করতে, কেমন লাগছে? প্রথমত খুব ভালো লাগছে। আর প্রথমত হচ্ছে গিয়ে ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ ওনারা না থাকলে আমি এই থিমটা প্রস্তুত করতে পারতাম না সবার জন্য। একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে, কারণ সরস্বতী পুজোতে এরকম থিম একটা ছোট জায়গার মধ্যে করাটা আমার কাছে একটা টাফ ছিল ব্যাপারটা। তবুও আমি এবং আমার টিম মিলে এক্সিকিউশন করেছি যতটা পারা যায়। তার মধ্যে একটা থিম, যেই থিমটা একটু অন্যরকম, বেসিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। আমাদের জীবনের যে রং, আমরা জানি রঙিন, কিন্তু এখানে আমরা কালো সাদার দিকটাকে দেখাচ্ছি, যেটা মানুষে সবসময় ভুলে থাকে। যেই জিনিসটা আমরা রঙিন জীবনের পিছনে দেখতে পাই, সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এখানে সেই সামঞ্জস্যটা বজায় রাখা হয়েছে প্রতিমাতেও। একটা অভাবনীয় প্রতিমা, যেটা অন্য তুলনায় একদম অন্যরকম। তো সব কিছু মিলিয়ে আমার কাছে একটা অন্য এক্সপিরিয়েন্স, আর আশা করি সবার ভালো লাগবে। সবাইকে এটাই বলতে চাই, সময় করে একবার আসুন, এসে দেখে যান, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। কি বলবেন, কেমন লাগছে? হ্যাঁ, ওনার পূর্ববর্তী বক্তারা যারা বলেছে তারা ঠিকই সব বলেছেন। এটা 26তম বর্ষ, 36তম বর্ষ না 32তম বর্ষ, 32তম বর্ষ পদার্পণ করলো। আগে সব ছোটরা নিয়ে যারা ছিল তারা তো এখন সব বয়স হয়ে গেছে। পরবর্তী যে নেক্সট জেনারেশন তারা এসেছে, তারা উদ্যোগী হয়ে এটাকে আরও যাতে ভালোভাবে করা যায়, স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে গড়ে তোলা যায়, এই জন্য এই থিমটাকে এইভাবে করার চেষ্টা করেছেন। এবং এটা সত্যি আমাদেরকে খুব অনুপ্রাণিত করেছে, ভালো লাগছে। এবং আমরা চাই যে আগামী আরও বছরগুলো পরবর্তী প্রজন্ম এটা চালিয়ে যাক আরও ভালো সুন্দর করে, এই কামনায় আমি করব। হ্যাঁ, এই এবং আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা এটা এসেছেন এখানে। হ্যাঁ, এবং প্রতি বছর যাতে আসেন এই আশা করি। কতটা উৎসাহিত, কতটা আনন্দ? খুবই উৎসাহিত, কারণ দুর্গাপুজোয় সবাই থিম দেখে অভ্যস্ত, সরস্বতী পুজোয় কেউ থিম দেখে অভ্যস্ত নয়, কিন্তু আমরা এই অভিনব চিন্তাভাবনাকে রেখেছি এবং আগামী বছরেও এটাকে আরও দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আরও নতুন প্রয়াস, যে শুধুমাত্র দুর্গাপুজোতেই কেন সবসময় থিম করা হবে বা সরস্বতী পুজোতেই কেন নয়, সেগুলো নিয়েও আমরা চিন্তাভাবনা করব এবং নতুন প্রয়াসের দিকে এগিয়ে যাব। আমাদের এটা তো 32 বছর হয়ে গেল প্রায় পুজো। হ্যাঁ, প্রথমে আমরা স্টার্ট করেছিলাম 4-5 ঘর মিলে, তারপরে এখন এর পরিধিটা অনেক বেড়েছে। আর শুধু এই যে পুজো হয় এখানে এটাই নয়, এর সঙ্গে আমাদের আগে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা করতাম, সেটা এখন অনেকটা জায়গার অভাব বা সেরকম হওয়ার জন্য এখন নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য যাক, এটা আমরা চালিয়ে গেছি, এত বছর চালিয়ে যাচ্ছি, এবং আশা করব আমাদের পরের প্রজন্ম এটাকে আরও চালিয়ে নিয়ে যেতে পারবে, এটাই আমরা করব। আর আপনারা এসছেন, দেখছেন, করছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রথম দিনের প্রথম দেবতা হচ্ছেন রবি। আমাদের গ্রুপের প্রথম দেবতা কিন্তু রবি, মৃদুলদা, এদের সঙ্গে পরিচয় না হলে, এরা যদি উদ্যোগটা না নিত, তাহলে এইভাবে জিনিসটা তৈরি হতো না। এত ছোটোভাবে ফর্মে তৈরি হয়ে এত বৃহৎ জায়গায় গেছে, মানে
সরস্বতীও তাহলে কিস্তিমাত করতে পারেনি। আমাদের এই পুজোটা অনেক দিন ধরেই হচ্ছে, 32 বছর ধরে। আমরা কয়েকটা ফ্যামিলি মিলে এটা পুজোটা করেছিলাম। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের প্রচেষ্টায় এবং সকলের সহযোগিতায় আমরা তালপুকুরবাসীরা আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। ভবিষ্যতে চাইবো আরও যেন বড় হয়, আপনারাও আসবেন, আমরা সকলে যেন আনন্দ করতে পারি সরস্বতী পুজোয়। একেবারেই এবার একটু জীবন্ত সরস্বতীদের কাছে চলে যাব, কি বলবেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমি এইখানে এই পুজোর সঙ্গে জড়িত প্রায় 20-22 বছর তো হবেই কম করে। আমার বাড়ি একটু দূরে এখান থেকে, কিন্তু আমার বন্ধু, এই যে আমার বন্ধু, ও আমাকে, আমি বাপের বাড়ি যেতাম আগে প্রত্যেক বছর সরস্বতী পুজো, ও আমাকে এক বছর বললো কি তুমি এক বছর এখানে থাকো, তারপরে তুমি পরের বছর থেকে আবার যেও। তো ওই যে এক বছর আমি ছিলাম, আর তারপরের বছর থেকে আর বাপের বাড়ি যাইনি। পুরো কৃতিত্বটা ওর। আর আমি যেতে পারি না, এই সময়টা আমি কোথাও যাই না, আমি এখানেই থাকি। এই 3 দিন 4 দিন যে কদিনই থাকুক না কেন, আমাকে এক ফোনে আমি এখানে ছুটে আসি। একটু দূরে আমার বাড়ি, আর কি বলবো। একদম সত্যিই তাই, ভীষণ ভালো, ভীষণ ভালো, দারুণ। আর ও তো বললই, মানে এটা অনেক দিনের পুজো, মানে আমার বিয়ের পর থেকে আমি দেখছি, খুব ভালো লাগে। মানে এই কটা দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, মানে দারুণ দারুণ লাগে। না চা চায় কি আছে, যা দেওয়ার তো দিয়েই দিচ্ছে, চাওয়ার কিছু নেই। কিন্তু আমরা এটাই বলি যেন আমরা যেমন মিলেমিশে থাকি, আনন্দ করে থাকি, এইটা যেন থাকতে পারে, যেমন চলে। কেন দুনিয়ায় এখন যা করছে, যা ঘটছে, সেইটা যেন এখানে না আসে, সেই এফেক্টটা যেন এখানে না পড়ে, এটাই আমরা চাই। এবং ভালোভাবেই হোক, ভালোভাবেই এগিয়ে দেয়, আর আমাদের পরের প্রজন্মরা তারা আরও ভালো করুক, ভালো হোক, আমরা এই তাদের কাছে আমরা এটাই চাই। সাধারণত আমরা দেখি সরস্বতী পুজো মানে কিন্তু একটু ছোটরা তাতে বেশি ইনভলভ থাকে, কিন্তু এখানে কিন্তু মানে পুরো পাড়ার সমস্ত ফ্যামিলি, ছোট থেকে বড়, আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে মিশেই পুজোটা করে। এটার রহস্যটা আমরা খুব আনন্দ পাই, এটাই রহস্য। আর কী বলবো, সকলে মিলে আনন্দ করে থাকি, কাটাই। আমাদের বয়সও একটু কম ছিল, আমরা খুবই আনন্দ করতাম, খুব আনন্দ পাই আমরা। সবার কথা মানে বাড়ি মিলে একটা পরিবার হয়ে যাই আমরা। এই পরিবার মিলে আমরা একসঙ্গে একটা আনন্দ উৎসব সফরে, আগে অনেক কিছু হতো, এখন কালচার। এটাই আমাদের আর কি ভালো লাগে, এই জন্যই আমরা থাকি আর কি, একসঙ্গে মিলেমিশে থাকি, করি, এটাই আমাদের আনন্দ। হ্যাঁ, একেবারে এই পুজোটা কিন্তু একেবারে বড়রা হাতে ধরে তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছে কীভাবে এই পুজো করবে, সমস্ত কিছু হাতে ধরে একদম শিখিয়ে দিয়ে যাচ্ছে। কি বলবে, কেমন লাগে? একদমই খুবই মানে ভালো লাগার জায়গা। এবং আমাদের এই যে পুজো করার বা এই পুজো করার যে আমাদের এই ইচ্ছাটা বা যাই হোক এইখানে যে ইনভলভমেন্ট, এই সবটাই আমাদের বাবা, কাকা, জ্যাঠা এদের কাছ থেকেই শেখা বা এদের কাছ থেকে দেখি আমি পেয়েছি। তো এইখানে এই পুজোটা এখন আমরা নিজেদের মতন করে, এবং এই প্রথম আমরা এই কিস্তিমাত বা একটা থিম বেসড পুজো মতন করেছি। তো সেটা খুবই আমরা মানে খুবই আনন্দিত, মানে এটা সত্যি ভাষায় প্রকাশ করানোর ব্যাপার নয়। আমরা নিজেরা রাত জেগে, আমার যে বন্ধুরা বা ওরা যে শিবম যে থিমটা আমাদেরকে এতটাভাবে সাহায্য করেছে, আমরা রাত জেগে কোরআনটা করে অনেক কিছু করে, এই যে সার্থকতাটা, এইটা আমাদের কাছে খুবই একটা পাওয়ার জিনিস। এই মা সরস্বতীর আশীর্বাদে আশা করি এই জিনিসটা ভবিষ্যতে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। ওর হাতে খড়ি কিন্তু এখানে, এই মা সরস্বতীর কাছেই কিন্তু ওর হাতে খড়ি। একেবারেই দেখতেই পেলেন যে তালপুকুর রোড অধিবাসী বৃন্দের যে পুজো, সেই পুজো কিন্তু কিস্তিমাত থিম করে একেবারে কিস্তিমাত করে ফেলেছে প্রথমবারই। এনাদের এই পুজো দিন দিন আরও বড় হয়ে উঠুক, একই সঙ্গে এখানকার যারা অধিবাসী বৃন্দ রয়েছেন, অধিবাসীরা রয়েছেন, তাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি হোক, এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখেই আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরা কে সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।